নাঙ্গলকোটে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা, আহত 2। কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির মতবিনিময় সভায় যাওয়ার পথে হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম জাহাঙ্গীরের উপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলায় তার সঙ্গে থাকা আরো 2 জন নেতাকর্মী গুরুতর আহত হয়। গতকাল শনিবার উপজেলার বাঙ্গুটা পশ্চিম বাজার এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা নিহত ও গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতরা হলেন উপজেলার পরকরা গ্রামের আবু তাহের ছেলে জেলা যুবদলের সদস্য আবুল কালাম ও কাশীপুর গ্রামের মৃত মকবুল আহমদের ছেলে বিএনপি নেতা আলী হোসেন। জানা যায়, সাবেক এমপি নেতাকর্মীরা উপজেলার বাসুন্ডা গ্রামে ব্যবসায়ী নুরুন নবীর বাড়ি থেকে দাওয়াত খেয়ে পেরিয়া ইউনিয়নের কাকরতলা বাজারে বিএনপির মতবিনিময় সভায় যাওয়ার পথে বাঙ্গুটা বাজার এলাকায় পৌঁছলে সেলিম জাহাঙ্গীরের মোটরসাইকেল গতিরোধ করে অতর্কিতভাবে হামলা করে। এতে এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে জাহাঙ্গীরকে হত্যা করা হয়, বাকিদেরকে গুরুতর আহত করে ফেলে চলে যায়। অভিযুক্ত মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, এই ঘটনায় আমি কিছুই জানি না, এই মাত্র নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এছাড়াও অপর অভিযুক্ত কামাল, লিটন ও মোবারকের মুঠোফোনে একাধিকবার ফোন করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে বিএনপির সাবেক এমপি আব্দুল গফুর ভূঁইয়া সাংবাদিকদের বলেন, এই ঘটনায় আমি মর্মাহত। আমাদের নেতাকর্মীরা দাওয়াত খেয়ে ইউনিয়ন বিএনপির প্রোগ্রামে যোগদানকালে মোবাশ্বের আলম ভূঁইয়ার পেটুয়া বাহিনী আমার নেতাকর্মীদের উপর অতর্কিতভাবে হামলা করে একজনকে ঘটনাস্থলে মেরে ফেলে। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। থানার ওসি একে ফজলুল হক বলেন, খবর পেয়ে হাসপাতালে ছুটে যাই। পরে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করা হবে। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা করা হয়নি। জানাতুল আফসানা, এ নিউজ 24 টিভি। বাসুন্ডা ইউনিয়নের নবী আমাদেরকে দাওয়াত দিয়েছে, তো আমার সাথে অনেক লোক গেছে। ওরা বিরাট আয়োজন, প্রায় 15,000 লোকের আয়োজন করছে। আমরা প্রায় 1,000 থেকে 2,000 লোক আমাদের সাথে গেছে, গাড়ি এবং হুন্ডার বর নিয়ে। তো ওখান থেকে আমরা দাওয়াত খাইয়া কাকিরতলা আমাদের একটা নির্ধারিত প্রোগ্রামে যাব, যাইতে বাকরদার উপর দিয়ে যেতে হয়। বাকরদার উপর দিয়ে যাওয়ার সময় ওই যে মুবাশিরের লোকেরা ওই যে প্রথম যে ইয়ে ছিল, হুন্ডাটা ছিল, ওদের উপরে ওই যে লাঠি দিয়ে ইয়ে দিছে, ওরা ছিটকে পড়ে গেছে। এরপরে 2-3 জন আহত হয়েছে আর একজন খুব গুরুতর আহত করছে। তারা হসপিটালে আনার আগে তার মৃত্যু হয়েছে। আমরা খুব শোকাহত। আমাদের একটা নিবেদিত কর্মী ছিল, তার বাচ্চা, তার মেয়ে, তার স্ত্রীর কান্নার রোল আমরা সামলাতে পারতেছি। আমরা আমাদের সব ব্যথা করবো এখন হসপিটালে জড়ো হয়েছে। আমরা পরবর্তী পদক্ষেপ হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, সেখানে ছিলাম না, আমি বলতে পারবো না। আমি শুনছি যে মোবাশ্বের এবং মোবাশ্বেরের যুব দলের সভাপতি মনির, সাধারণ সম্পাদক টিটু সহ ওই যে লিটন, এরা সবাই ছিল। এটা সংঘবদ্ধ একটা দল ছিল। ওরা ওই যে ওদের তো সমর্থন নাই, জনগণের কাছে সম্পর্ক নাই। ওরা কাগজ কিনে নেতা হয়েছে। জেলা ওদেরকে একটা কমিটি দিছে, এই কমিটি এরা কোথাও যাইতে পারে না। তো ওরা যেখানে যায় এখন ছাত্রলীগ যুবলীগের অস্ত্রধারীদের সাথে রাখে এবং এরা সশস্ত্র অবস্থায় সবসময় থাকে। আমরা ন্যায় বিচারের জন্য আমরা ব্যবস্থা নেব এবং এই ঘটনার সাথে যারা জড়িত আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয় সে ব্যবস্থা জন্য আমরা ওসি ইউনিকে বলেছি।